নমস্কার। আমি এখন চুনাপুরে বিহারে অবস্থিত মাতা স্থান, যা চুনাপুরে অবস্থিত, সেইখানে আমি সারা রাত গাড়ি চালিয়ে এসে পৌঁছালাম। অত্যাধিক দুর্গম রাস্তা ছিল, আর রাতের অন্ধকারে বেশ বেশ কিছু পার্ক রয়েছে, যে পার্কগুলো খুব ক্রিটিক্যাল পার্ক ছিল। তার মধ্যে দিয়ে অলরেডি গাড়ি চালিয়ে আসতে হয়েছে মাতার স্থানের মন্দির। এই যে মায়ের মন্দিরের সামনে যে দুটো সিংহ অলরেডি দেখা যাচ্ছে, এটারও পিছনে এক বড় হিস্ট্রি এবং মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে। মন্দিরে আসছি ভিতরে।
এটি হচ্ছে মাতাস্থানের প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম। এখনো দুটো দোকান খোলেনি, এখানে ন্যাচারালি এখানে দুটো দোকানই থাকে। মাতাস্থানের এই ভব্য মন্দিরের পিছনে, মন্দিরের এই রহস্যর পিছনে একটি কারণ আছে। সেই কারণটা হলো এরকম, যে মায়ের মন্দিরে দেখা যাচ্ছে যে এই মন্দিরের ইতিহাস বেশ আহ, বেশ সহজসাধ্য নয়। যখন কোনো এক সময় পানিহার মানে যারা মাছুয়ারা হয়, তারা অলরেডি মাছ ধরতে যায় এবং জালে আটকে একটি মূর্তি ওঠে, মায়ের মূর্তি, যেই মূর্তিকে মাছুয়ারারা পূজা করতে থাকে। এবং দেখা যাচ্ছে যে সেই মূর্তি দিনের পর দিন, ডে বাই ডে, সেই মূর্তি বড় হয়ে চলছে। এবং এই মূর্তিরা পরবর্তীতে ব্রাহ্মণরা নিয়ে গিয়ে পূজা করবার জন্য যায়, কিন্তু মাতার আদেশে সম্পূর্ণ মাছুয়ারেদের উপরই পূজার নির্দেশ দেওয়া হয়। তাই এখানকার পুরোহিত কিন্তু কোনো ব্রাহ্মণ নয়, পানিহার অর্থাৎ মাছুয়ারা। আসুন এবার মন্দিরের ভিতরে। এই মন্দিরের সামনে আমরা প্রবেশ করছি। মন্দিরকে ঘিরে আরো বেশ কিছু মন্দির রয়েছে। আমরা চলে আসছি, এখানে মাতাদের পতাকা রয়েছে, এখানে ধূপকাঠি এবং সমস্ত কিছু জ্বালানোর বিধান রয়েছে। মাতাদের স্থান, মাতাদের স্থান। জয় মাতা দি। এই মূর্তি দিনের পর দিন বেড়ে চলছে এবং ডে বাই ডে এই মূর্তি বেড়ে চলছে। অখণ্ড জোট লাগানো রয়েছে। এবার মন্দির পরিসর ঘুরে আমি সম্পূর্ণ শো করছি। এটি হলো কাল ভৈরব মন্দির। মন্দির আপনারা এখন সামনাসামনি সরাসরি দেখতে পাচ্ছেন। এই মন্দিরকে ঘিরে, মায়া মাতাদের এই মন্দিরকে ঘিরে বিভিন্ন মূর্তি স্থাপিত রয়েছে, যা জাগ্রত এবং তন্ত্রের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমি মন্দির পরিসর ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে, পাশে রয়েছে আমাদের হনুমানজির মন্দির। এই হনুমানজির মন্দিরও এখানে হয়ে আছে। বাবা বজরংবলীর মন্দির, এবং এখানে হনুমানজির সমস্ত হনুমান চাল্লিশা সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এখানে রুদ্রাষ্টকম লেখা আছে। এখানেও রয়েছে হনুমান চাল্লিশা। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। এখানে আশ্চর্যকর এক মন্দির আমরা পেয়ে থাকি, যেটা আমার যা মনে হয় যে এরকম এরকম মন্দির প্রতিষ্ঠিত আমরা সহজে দেখতে পাই না। মন্দিরের তিনটা রূপ থাকে, যেখানে একটি
মন্দিরকে ঘিরে বিভিন্ন রকম রহস্য রয়েছে এবং মন্দিরের উপর বিশেষ তথ্য রয়েছে জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে। তার মধ্যে 3টি অধ্যায়ে মন্দিরের ভাগ থাকে এবং মন্দিরের মূর্তির ভাগ থাকে। তার মধ্যে একটা 3 ডাইমেনশনাল, একটা 2 ডাইমেনশনাল, আর একটা রয়েছে হচ্ছে এনক্রাফট। তার মধ্যে একটা থাকে যে পেন্টিং আকারে। আর আমরা দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরের মধ্যে দেখতে পাই যে মূর্তি, গায়ে গায়ে মূর্তি লাগানো থাকে, এনগ্রাফট থাকে। আর বিশেষ করে আমাদের মূর্তি যেটা পূজিত হয় সেটা বেশিরভাগ আমরা 3 ডাইমেনশনে পাই। নট অনলি দ্যাট, আমরা যে মন্দিরে পূজা করি তার পিছনেও বেশ রহস্য আছে। কোন মূর্তি থেকে আমরা কোন ভাইব্রেশন, কোন গ্রহের কোন প্যারামিটার আমরা দেখতে পাবো তার ব্যাপার আছে। এইখানকার যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বেশ কাঠাম রয়েছে এবং সেই কাঠামকে ঘিরে একটা পিকচার রয়েছে, যেই পিকচারটা টোটালি আনকমন। আমরা জানি দুর্গা মার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে, কিন্তু এইখানে সবচেয়ে বড় একটি আহ অদ্ভুত রহস্যপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে কালীমার সাথে রয়েছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, যেটা রেয়ার ছবি, যেটা আমরা সহজে দেখতে পাই না। মা, আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা মন্দিরের আর একটি পর্যায় এবং এই মূর্তির আর একটি মাহাত্ম্য রয়েছে। পিকচারের উপর কাঠামকে বসিয়ে যেই মূর্তি পূজা করা হয় সেটা কোন গ্রহ, কোন নক্ষত্র, তার উপর ডিপেন্ড করে একটা ব্যাপার থাকে। যেটা মন্দিরের আমি বললাম 3টা ধারায় মন্দিরের ব্যাখ্যা বিবর্ণ থাকে। যেরকম শঙ্খ মন্দিরে যখন বাজানো হয় তখন কোন নক্ষত্রে অ্যাক্টিভেশন হয়, ঘন্টা যখন বাজানো হয় তখন কোন নক্ষত্রে অ্যাক্টিভেশন হয়। প্রত্যেকটির উপর কিন্তু এক একটা করে গ্রহ এবং নক্ষত্রের পার্ট রয়েছে। যেরকম যখন আমরা আহ্বান করি তখন কোন নক্ষত্র হচ্ছে, যখন আমরা বস্ত্র দিচ্ছি, বাদ্যম দিচ্ছি, তখন কোন নক্ষত্র অ্যাক্টিভেট হচ্ছে। এগুলো প্রত্যেকটা কিন্তু স্তরে স্তরে সাইমালটেনিয়াসলি কিন্তু ধীরে ধীরে কিন্তু স্তর আছে জ্যোতিষের সাথে। এই আমাদের ধর্মশাস্ত্রের পরিষ্কার ভাবে ওতপ্রোত ভাবে জড়িত। এখানকার এই মূর্তি বা পেন্টিং এর উপর, কাঠামোর উপর পেন্টিং, এটি হয়তো বা আপনারা প্রথমেই দেখছেন। যারা দেখছেন না, যারা দেখেছেন তারা তো দেখেছেন। তো এরই প্রসঙ্গে আরো কিছু কথা বলতে গেলে বিশেষ করে কিছু কিছু মূর্তির যে মন্দিরে থাকে, সেই মন্দির, কিছু মন্দির হয় গোলাকৃতি, কিছু মন্দির হচ্ছে স্কোয়ার, কিছু মন্দির আয়তক্ষেত্র। প্রত্যেকটির উপর রয়েছে গ্রহ এবং নক্ষত্রের ভাইব্রেশন এবং সেই ভাইব্রেশনের ঊর্জা। যেরকম আমরা দক্ষিণ ভারতের যতগুলো মন্দির দেখতে পাই সেখানে দেখতে পাই মন্দিরের গায়ে গায়ে মূর্তি লাগানো। সেটা আমরা উত্তর ভারতের দিকে আমরা কম দেখতে পাই, দক্ষিণ ভারতের দিকে আমরা বেশি দেখতে পাই। তার মধ্যে রয়েছে, আমরা উত্তর ভারতটাকে যদি আমরা দেখি সেটা কোন গ্রহ কোন নক্ষত্রের সাথে দেখব। দক্ষিণ ভারতকে যদি আমরা দেখি সেখানকার আমরা ভাইব্রেশনটা আমরা গ্রহ নক্ষত্রের অনুসারে দেখবো। বিভিন্ন রকমের প্যারামিটার রয়েছে। যেরকম দক্ষিণ ভারতের একটা শাস্ত্রই রয়েছে নক্ষত্র বিচারের উপর। নক্ষত্র বিচার মন্দির আধারে, প্রত্যেকটি নক্ষত্রের জন্য এক একটি করে মন্দির আছে। 27 নক্ষত্রের 27টি মন্দির রয়েছে দক্ষিণ ভারতে। আজ এই মূর্তি এবং এই পেন্টিং এর উপর যে মূর্তি দেখা হলো, কারণ আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বর্ণিত আছে 6 ফিটের, মানে 6 ইঞ্চি যে মূর্তিগুলো হয় সেই মূর্তিগুলো প্রাণ প্রতিষ্ঠিত করা যায় না 6 ইঞ্চির, কিন্তু 6 ইঞ্চির উপরে যেটা চলে আসবে সেটাকে আমরা প্রাণ প্রতিষ্ঠিত করে পূজা করতে আমাদের বাধ্যতামূলক, ওখানে পূজা করার ব্যাপার, প্রাণ প্রতিষ্ঠা করার ব্যাপার থাকে। মন্দিরের মধ্যে যে আলোর ব্যাপার আছে, যে প্রদীপ জ্বালানো হয়, যেরকম কিছু শিবালয় আর শিব মন্দির দুটো আলাদা পার্ট। একটা শিবালয়ের মধ্যে এবং শিব মন্দিরের মধ্যে, একটা শিব মন্দিরে আলো থাকবে আর শিবালয়ের মধ্যে আনন্দ আলো আমরা অ্যাবসেন্ট পাবো। যেরকম আমরা যদি এখানে তারকেশ্বর দেখি, বিভিন্ন জায়গা, আবার দুর্গা মন্দিরে কোথাও জোত জ্বলে শুধু মাতাদির, যেরকম আমরা জম্মু কাশ্মীরে পাই, আবার কিছু জায়গায় মন্দিরে আলো রয়েছে। কামাখ্যার ক্ষেত্রে আমরা শুধু জোত জ্বলতে দেখতে পাই। তাহলে প্রত্যেকটার উপর প্রত্যেকটা আলাদা আলাদা নক্ষত্রের অ্যাট্রিবিউট এবং ফ্র্যাগনেন্স এবং অ্যাক্টিভিটি জড়িত আছে। সেটা এভরি ওয়ান ইন্ডিভিজুয়াল কুণ্ডলী অনুসারে তার সেই সেই জায়গাকে বুস্ট আপ করা দরকার। ঠিক আছে।